गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वरा गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। मन्नाथाय श्री जगन्नाथाय महद्गुरु श्री जगद्गुरु महतत्ता सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमो। जय मातारा, जय गुरु বামদেব। আশা করি সকলেই ভালো আছেন। মা তারার কৃপায় সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন, এটাই তারা মায়ের কাছে আমার অশেষ প্রার্থনা। মা মঙ্গলময়ী, সবাইয়ের মঙ্গল করে। তো মায়ের কাছে যে যা মনের ইচ্ছা প্রকাশ করে, মা তার সেই ইচ্ছা পূরণ করে। মাকে একান্ত মনে ডাকতে হয়। তো আজকে আবার একটা নতুন বিষয়, সে বিষয়টা হচ্ছে মাতৃদোষ। এর আগে পিতৃদোষ নিয়ে আমি অনেক কিছু বলেছি, অনেক টোটকা দিয়েছি, আপনারা দেখেছেন, বা পিতৃদোষ খণ্ডনের জন্য আপনাদেরকে বলেছি, অনেকেই কাজ করিয়েছেন। তো আজকের আরেকটা নতুন বিষয় হচ্ছে মাতৃদোষ। এই মাতৃদোষ যদি আপনার থেকে থাকে আপনার জন্মছকে, তাহলে আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো যাবে না। আর মায়ের সাথে সম্পর্ক ভালো না যাওয়া মানেই টোটাল লাইফটাকেই বরবাদ। মা হচ্ছে আমাদের জগৎ জননী, মা আমাদের জন্মদাত্রী, মা আমাদের ঈশ্বরই বলা যায়। তো মায়ের সাথে যদি সম্পর্ক না থাকে, সেই লাইফটা সুফল হবে না কোনোদিনই। আর মাতৃশাপ একটা মারাত্মক দুর্ভাগ্যজনক জিনিস, যার জন্যে আপনার জীবন অতিবাহিত করতে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়াবে। তো আপনার জীবনটাকে আনন্দময় করে তুলতে মায়ের সাথে সম্পর্ক, মায়ের সাথে রিলেশন ভালো করতে হবে। তো আপনার জন্মছকে যদি মাতৃদোষ থেকে থাকে, তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার ছকে মাতৃদোষ আছে? তো এই মাতৃদোষ বুঝবেন কি করে? সেটা হচ্ছে আপনার জন্মছকে শনির ঘরে রাহু, শনির ঘরে চন্দ্র গিয়ে পৌঁছায়নি। তো যদি আপনার জন্মছকে শনির ঘরে চন্দ্র গিয়ে পৌঁছে যায়, তবে মাতৃদোষ হয়। মাতৃদোষের জন্যে আপনার যে কর্ম করেন, কর্মে সফলতা পাবেন না। আপনি শিক্ষা জগতে আছেন, বা আপনার সন্তানরা শিক্ষা জগতে আছে, তো আপনার সন্তানদের পড়াশুনো ভালো হবে না। বুঝতে পারছেন তো? চন্দ্র মানে হচ্ছে আমাদের মন, চন্দ্র মানে হচ্ছে আমাদের মা, চন্দ্র মানে আমাদের হৃদয়। তো আপনার যদি মাতৃদোষ থাকে, আপনার শারীরিক প্রবলেম সবসময় থাকবে। হৃদয়, মনের মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করবে, যেটা বিনা কারণে হয়ে থাকবে আপনার, যে কারণটা আপনি বুঝতেই পারবেন না। শারীরিক প্রবলেম সবসময় লেগেই থাকবে। আর সর্দি কাশি, জল জল দিয়ে যেসব রোগগুলো হয়, সেটা আপনারা সবাই জানেন, আমাকে আর নতুন করে বলতে হবে না। এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন, তো এই প্রোগ্রামে আমার বলাই আছে যে জল দিয়ে কি কি রোগ হতে পারে। তো এই জলজ রোগ চন্দ্র দেয়। তো এই মাতৃদোষ থাকলে আপনার এই রোগগুলো হবে। আর মাতৃদোষ থাকলে আপনি সবার থেকে দূরে থাকবেন। তো এই মাতৃদোষ, আপনার জন্মছক থেকে মাতৃদোষ খণ্ডন করাতে হবে। আমি প্রতি অমাবস্যা তারাপীঠে শ্মশানে মহা হোমযজ্ঞ করি। আপনার ছকে যদি মাতৃদোষ থেকে থাকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা কোনো ভালো অ্যাস্ট্রোলজি দেখিয়ে, ভালো তান্ত্রিক দেখিয়ে আপনার মাতৃযোগ যদি থেকে থাকে, মাতৃদোষ যদি থেকে থাকে, তো আপনার মাতৃদোষটাকে খণ্ডন করে নিন। পিতৃদোষ যেমন খণ্ডন করানো হয় যজ্ঞের মাধ্যমে, মাতৃদোষটাকে আপনি সেইভাবে খণ্ডন করে নিন। করলে কি হবে? আপনার লাইফটা সুন্দর, সুফল যাবে, সুঘটিত যাবে, এবং যে কর্মে যাবেন সেই কর্মে সাকসেস হবে। কারণ যেখানে মা নেই সেখানে কিছুই নেই। যার মা নেই দেখবেন তাকে অনাথ বলা হয়। তো এই অনাথের মতন হয়ে যায় যদি মাতৃদোষ ছকে, জন্মছকে থেকে থাকে। তো আপনার জন্মছক থেকে মাতৃদোষ অবশ্যই খণ্ডন করান। করালে দেখবেন সুস্থ সুন্দর জীবন আপনি অতিবাহিত করতে পারবেন।
আর চন্দ্র যদি নিচস্থ থাকে তাহলেও তো আপনার প্রবলেমও থাকবে। এবার বাকি গ্রহরা কোথা থেকে দৃষ্টি দিচ্ছে, কি অবস্থায় দৃষ্টি দিচ্ছে, টোটালটাকে আপনাকে দেখে বিচার করতে হবে। তবেই আপনি বুঝতে পারবেন যে মাতৃদোষ কিভাবে আছে, বা কোন ঘর থেকে কে দৃষ্টি দিচ্ছে, কেমন ভাবে মাতৃদোষটাকে পাওয়ারফুল হচ্ছে না নর্মাল অবস্থায় আছে। এখন আপনার জন্মছক যে অ্যাস্ট্রোলজি বিচার করবে উনি বলতে পারবেন যে আপনার মাতৃদোষ কি অবস্থায় আছে, কোন ঘর থেকে কে দৃষ্টি দিচ্ছে, কত নাম্বার ডিগ্রি থেকে দৃষ্টি দিচ্ছে, টোটালটাকে আপনাকে দেখে আপনার মাতৃদোষ খণ্ডন করাতে হবে। তো যাই হোক, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যেসব অ্যাস্ট্রোলজিরা সার্টিফিকেট পাননি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট, তন্ত্র, জ্যোতিষ, বাস্তুবিদ আর কি, হস্তরেখা, তো এর উপরে সার্টিফিকেট দিয়ে থাকি। পৌরোহিত্য যারা শিখছেন বা পৌরোহিত্য যাদের শেখার ইচ্ছা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পৌরোহিত্য শেখাই, তন্ত্র শেখাই, জ্যোতিষ শেখাই, হস্তরেখা শেখাই, বাস্তুবিদ শেখাই। তো আমাদের চেম্বার হিঙ্গলগঞ্জে নতুন চেম্বার উদ্বোধন হচ্ছে ষষ্ঠীর দিন থেকে। যারা সুন্দরবন এরিয়ার মানুষ আছেন আমাকে দেখানোর ইচ্ছা আছে, অনেক ভাবছেন আমাকে কলকাতায় চেম্বার ছিল, আপনার বাড়ি থেকে অনেক দূরে হয়ে যাচ্ছে কলকাতা, আপনি আসতে পারছেন না, আপনারা অনলাইনে প্রতিকার করাতেন বা অনলাইনে বিচার করাতেন আপনাদের জন্মছক। এখন আপনার কাছাকাছি পেয়ে যাচ্ছেন হিঙ্গলগঞ্জ লেবুখালীতে। তো এই লেবুখালী একটা সুন্দর পরিবেশ। তো এরিয়ার মানুষ যারা আছেন আমাকে দেখানোর ইচ্ছা আছে যাদের, তারা আমার এই চ্যানেলের নিচে আমার নাম্বারটা যাচ্ছে, আপনারা ওই নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করে আসবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।